আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিজড়াদের দিন পালনের পদ্ধতি কি? ভাই দোস্ত বুজুর্গ, 1 নাম্বার। 2 নাম্বার হলো হিজড়াদেরকে গালিগালাজ করা যাবে নাকি যাবে না। হিজড়াদেরকে গালিগালাজ করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টির উপর গালিগালাজ পড়ে। 3 নাম্বার, হিজড়া হলো 3 প্রকার। 1 নাম্বার প্রকার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সেই হিজড়া। 2 নাম্বার প্রকার হলো হিজড়া নিজেরা লজ্জাস্থানকে কেটে হিজড়া হয়। 3 নাম্বার প্রকার হলো হিজড়া পুরুষও হয় এবং মহিলাও হয়। সেটা কিভাবে সম্ভব? ভাইয়া দোস্ত বুজুর্গ, এই ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন। এবার আসেন, হিজড়াদেরকে গালিগালাজ করা যাবে নাকি যাবে না। আমার সম্মানিত অডিয়েন্স, হিজড়াদেরকে গালিগালাজ করা সাধারণ মানুষকে, সাধারণ মুসলমানকে যেরকম গালিগালাজ করলে কবিরা গুনাহ, হিজড়াদেরকে গালিগালাজ করা কবিরা গুনাহ। এবার আসেন, হিজড়াদের দিন পালনের পদ্ধতি কি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করল যে হুজুর, হিজড়া যারা আছে, বাচ্চা সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ করার পর বাচ্চা পুরুষও বোঝা যায় না, মেয়েও বোঝা যায় না, তখন তাকে কি পুরুষ হিসাবে ধরা হবে নাকি মহিলা হিসাবে ধরা হবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তার লজ্জাস্থান দেখতে হবে। যদি কিছুটা পুরুষের মতো হয় তাহলে পুরুষ হিজড়া হিসাবে ধরা হবে, আর যদি কিছুটা মহিলাদের মতো হয় লজ্জাস্থান, তাহলে মহিলা হিসাবে ধরা হবে। তাহলে ওই বাচ্চাটা বড় হওয়ার পর মিরাজ যেটা আছে, সম্পদ যে বন্টন আছে, ওই সম্পদটা তার এই পুরুষ হিসাবে, যদি পুরুষের মতো হয় তাহলে পুরুষ হিসাবে মিরাজ পাবে, আর মহিলা হিসাবে হয় হিজড়া আর কি, মানে কিছুটা লজ্জাস্থান মহিলার মতো হয়, তাহলে মহিলা হিসাবে সেই মিরাজ পাবে। এবার আসেন, দিন পালনের পদ্ধতি কি হিজড়াদের। যদি হিজড়াটা যদি লজ্জাস্থানটা যদি তার কিছুটা পুরুষের মতো হয়, তাহলে সেই পুরুষ হিসাবে দিন পালন করবে। নামাজ, রোজা, হজ, জাকাত পুরুষরা যেভাবে আদায় করে, জুমার নামাজ মসজিদে যাইয়া পড়ে, ঠিক তেমনিভাবে তারও একই হুকুম। আর যদি কিছুটা মহিলার মতো হয় লজ্জাস্থান, তাহলে তার ইবাদত মহিলার মতোই হবে, যেমন পর্দা, যেমন নামাজ, রোজা, হজ, জাকাত। আমার সম্মানিত অডিয়েন্স, এই ধরনের ভিডিওগুলো পেতে আমার এই চ্যানেলটি, আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আশা করা যায় নতুন নতুন মাসলা, মাসাইল, ফতুয়া, ইসলামের অনেক দ্বীনি বিষয় আপনি জানতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদের প্রত্যেককে